ঘটনা হলো নিয়াত যদি সহি থাকে ঠকলেও এটা কোনো বিষয় না। গোস্ত কম হলেও দাম অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ কন। গরুর গোস্ত কম হয়েছে কিন্তু দাম অনুযায়ী প্রতিদিন যিনি দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এটা নিয়ে আর কোনো মনে কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কি না? কিনতে গিয়ে আপনি ঠকে গেছেন, আপনার সেরকম অভিজ্ঞতা নাই গরুর ব্যাপারে, একটু ঠকে গেছেন, মন খারাপ করবেন না। কারণ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন ওই টাকার পরিমাণ প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আমরা কীরকম পশু নির্বাচন করব, কিসের টাকা দিয়ে পশু কিনব, ঘুষের টাকা না সুদে লাগানো টাকা নাকি চাঁদাবাজির টাকা দিয়ে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ইসলামী নির্দেশনা হচ্ছে হালাল উপার্জন থেকে ক্রয় করা, টাকাটা অবশ্যই হালাল হতে হবে। এখন থেকে নিয়াত করে ফেলেন আপনি কোন টাকা দিয়ে কুরবানির গরু কিনবেন। হালাল যদি না কিনেন আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে পৌঁছাতে হলে কুরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে আপনার ইনকাম হালাল হতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে শরীয়তের কিছু নির্দিষ্ট শর্ত আছে, এগুলো মানা জরুরি যাতে কুরবানি শুদ্ধ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। কোন কোন পশু কুরবানির জন্য বৈধ? আমাদের দেশের সিস্টেম অনুযায়ী কয়েকটি পশু কুরবানির জন্য বৈধ। প্রথমত গরু, তারপরে মহিষ, তারপরে উট, ছাগল, ভেড়া, ডুম্বা, এগুলো আমরা কুরবানি করে থাকি। বয়সের ক্ষেত্রে খেয়াল করব, যদিও আমরা বারবার শুনি কিন্তু 1 বছর পরে এই জন্য আরেকটু স্মরণ করিয়ে দেওয়া, আমাদের এগুলো জানাই আছে, আরেকটু স্মরণ করিয়ে দেওয়া। উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর বয়স, গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়স পূর্ণ হতে হবে, ছাগল, ভেড়া, ডুম্বা 1 বছর পূর্ণ হতে হবে। গতকালকেই মনে হয় একজন মুসল্লি জিজ্ঞাসা করছিলেন যে আমার একটা ছাগল আছে, 1 বছর পূর্ণ বয়স হয়ে গেছে কিন্তু এখনও দাঁত বেরোয়নি, মানে দাঁতেনি যেটাকে বলে, দাঁত না হলেও যদি 1 বছর বয়স পূর্ণ হয়ে যায় সেটা দিয়েও কুরবানি করা যাবে, অসুবিধা নাই। তবে ভেড়া, ডুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে যদি 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে, সেইটার মতোই পরিপূর্ণ 6 মাসের একটা ছাগল কিন্তু ওই রকম মোটা তাজা হয়ে গেছে, শক্তিশালী দেখতে, সেটা দিয়েও কুরবানি হবে, অসুবিধা নাই। পশুর শারীরিক শর্ত কিছু রয়েছে। পশু ক্রয় করার ক্ষেত্রে সুস্থ, ত্রুটিমুক্ত হতে হবে। 1 নম্বর শর্ত হলো হালাল ইনকাম। 2 নম্বর শর্ত হচ্ছে পশুটি সুস্থ হতে হবে, ত্রুটিমুক্ত, ত্রুটিযুক্ত না। কি কি ত্রুটি থাকা যাবে না? প্রথমত 1 চোখ অন্ধ বা স্পষ্ট খুঁতযুক্ত, 1 চোখ পুরোপুরি অন্ধ অথবা স্পষ্ট কোনো খুঁত দেখা যাচ্ছে এইরকম পশু আমরা ক্রয় করব না। 2 নম্বর খুবই দুর্বল বা হাড় ছাড়া মাংস নেই, এরকম কিন্তু আছে, কিছু মানুষ আছে যে কোনো রকম দায় সারা শুধু কুরবানি দিলেই হলো, এতই দুর্বল, হাড় ছাড়া মাংস আর নেই, জোরে ঠেলা দিলেই পড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম দুর্বল গরু কুরবানি দিতে চায়। এরকম দায় সারা কুরবানি আপনার দেওয়ার দরকার নাই, আল্লাহ কবুল করবে না। যদি অ্যাবিলিটি না থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু ক্ষমতা থাকার পরেও আপনি এইরকম দুর্বল গরু কখনো কুরবানি দেবেন না। খোড়া, হাঁটতে অক্ষম, এরকম গরু ক্রয় করব না আমরা। কান এবং লেজ সম্পূর্ণ কাটা, সম্পূর্ণ কাটা এরকম না, দাঁতহীন বা জিহ্বা কাটা, এরকম গরু আমরা ক্রয় করব না। হাদিস শরীফের মধ্যে বুখারীর বর্ণনায় একটি হাদিস এসেছে 4 ধরনের পশু কুরবানি করা বৈধ নয়। এই হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে আরও। প্রথমত স্পষ্ট অন্ধ, বুঝাই যাচ্ছে সেই স্পষ্ট অন্ধ সেই গরুটি। 2 নম্বর স্পষ্ট অসুস্থ, স্পষ্ট খোঁড়া এবং অত্যন্ত দুর্বল, যে কথাগুলি শুনলাম এই হাদিসের মাধ্যম দিয়ে আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশু ক্রয়ের সময় করণীয় কি? করণীয় কাজগুলি হচ্ছে আমাদেরকে অবশ্যই নিয়াত ঠিক রাখা, যে কথাগুলি আমরা এর আগে শুনলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করতে হবে, প্রদর্শন বা প্রতিযোগিতার জন্য নয়।
ছোট ভাই কিনেছে 1 লাখ টাকা দিয়ে, আমাকে 1.5 লাখ টাকার কিনতে হবে, আমাকে 1,20,000 টাকার কিনতে হবে, না হলে কেমন হবে, মানুষ কি বলবে, এ ধরনের চিন্তা করার দরকার নাই। ছোট ভাই 1 লাখ কিনেছে, আপনার অ্যাবিলিটি 90 হলে অসুবিধা নাই, 90 দিয়েই কিনেন। আপনার অ্যাবিলিটি যদি 70 হয়, 70,000এই কিনেন, অসুবিধা নাই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে সুস্থ পশু বেছে নেওয়া। সুস্থ পশু, এটা তো আমরা শুনলাম। বয়স যাচাই করে দেখা, যাতে করে ওই শর্ত অনুযায়ী পশুর বয়স হয়। মূল্য পরিশোধে সতর্কতা থাকা, হালাল উপার্জন থেকে ক্রয় করতে হবে। আপনি যে টাকা নিয়ে গরু কিনতে গেছেন, সেই টাকা অবশ্যই হালাল আছে কিনা। যাদের সঙ্গে ভাগ দিচ্ছেন তাদেরকেও একটু স্মরণে রাখা যে কোন টাইপের লোকজন আপনার সঙ্গে দিচ্ছে। যদিও ফুকাহায়ে কেরাম বলেছে অন্য কিভাবে টাকা দিছে এটা তো আর জানার সুযোগ নাই, গোপনে সে যদি দিয়ে দেয় তাহলে সে দায়ী থাকবে। তবে হ্যাঁ, একটু চেক করে নেওয়ার চেষ্টা করা বান্দা হওয়া হিসেবে। এই জন্যই হাদিসে উত্তম বলা হয়েছে যে একা একা দেওয়া, যদিও সেটা একটা খাসি হয় অথবা পশু, অন্য কোনো পশু হয়, একা একা দেওয়াই হচ্ছে সবচাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, অতিরিক্ত সৌন্দর্য, ভালো মোটা সুন্দর পশু হলে আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ আপনার টাকা পয়সা আছে, সুন্দর দেখে উত্তম একটা পশু ক্রয় করে আপনি কুরবানি দিলেন। নিয়াত কিন্তু লৌকিকতা নয়, মানুষকে দেখানো নয়, আল্লাহর জন্য আপনি উত্তমটা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সম্পদ আল্লাহর পথে ব্যয় করতেন। আব্দুর রহমান ইবনে আওফ একজন সাহাবী ছিলেন। তিনি ধনী হওয়ার কারণে প্রচুর সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতেন এবং কুরবানির সময় সর্বোত্তম পশু তিনি কুরবানি করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য এখান থেকে আমরা উৎসাহ পেলাম, সর্বোত্তমটা দেওয়ার জন্যই চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আচ্ছা, কুরবানির শিক্ষা নিয়ে কিছু কথা বলি। কুরবানিকে তাকওয়ার প্রতীক বানানো, নিয়াত সহি থাকলে দাম ঠকলেও বিষয় না। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে খেয়াল করেন, এটা ঘটে থাকে কিন্তু। একটা গরু আপনি কিনে নিয়ে এসেছেন, আপনার বাড়ির পাশেই আরেকটা গরু কিনেছে, আপনি একটু হিসাব করে দেখতেছেন 2 গরু এক জায়গায় করে, অথবা কেউ বলেই ফেললো তুমি ঠকে গেছো, তুমি কিনতে গিয়ে কি ঠকে গেছো, এরকম বলে না, হয় না, হয়ে যায়, কেউ ঠকে যায়। কিন্তু ঘটনা হলো নিয়াত যদি সহি থাকে, ঠকলেও এটা কোনো বিষয় না। গোস্ত কম হলেও দাম অনুযায়ী আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ কোন। গরুর গোস্ত কম হয়েছে কিন্তু দাম অনুযায়ী প্রতিদান যিনি দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এটা নিয়ে আর কোনো মনে কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? কিনতে গিয়ে আপনি ঠকে গেছেন, আপনার সেরকম অভিজ্ঞতা নাই গরুর ব্যাপারে, একটু ঠকে গেছেন, মন খারাপ করবেন না। কারণ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন ওই টাকার পরিমাণ প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ।